আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখগাঁট ছিলেন। অনেকে জানতে চায় স্যার শেখগাঁটটা কোথায়? আপনার কাছে একটু আসতে চাই, আপনাকে ভালো লাগে। আমিও চাচ্ছি আপনি আসেন। আপনি এসে আমার চেম্বারে এসে বসেন, গল্প করেন, একটু চা খান, কফি খান। আমিও এটা কামনা করি। তো আমার লোকেশন দেওয়া আছে। আপনি গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলেই আপনার আপনারা আমার যাবতীয় তথ্যাদি সহ আমার লোকেশনটা পেয়ে যাবেন। এই লোকেশন ট্র্যাক করে আপনি আপনি আমার চেম্বারে আসতে পারেন। আপনি আসলে আপনার উছিলায় আমিও এক কাপ কফি খাওয়ার সুযোগ পাব। আপনাকে নিমন্ত্রণ রইল। জি দর্শক শ্রোতা, আলোচনা করব রক্তরোগ নিয়ে। অনেকেই বলে আমার রক্তরোগ হয়েছে, স্যার আমার কি রক্তরোগ হয়েছে? ইদানিংকালে এটা বেশি বেশি বলে। আমার কি ব্লাডে ইনফেকশন হয়েছে? আমার কি বড় ধরনের রক্তে কোনো সমস্যা হয়েছে? এই ব্যাপারটা একটু খোলাসা করার জন্য রক্ত কি? আর রক্ত রোগ কি? কোন কোন লক্ষণে রক্তরোগ হয়েছে এটা আপনি বুঝবেন। এই ব্যাপারে আমি একটু আপনাদেরকে ধারণা দেব। প্রথমেই বলি রক্ত কি? এই প্রশ্নটা আপনার কাছেও যে রক্ত কি? এই রক্ত কি? এটা আমার এই ডক্টরি লাইফে না, মেডিকেল লাইফে না। মেডিকেল লাইফে অনেক পড়েছি, অনেক দেখেছি। কিন্তু আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন রক্ত সংবহন তন্ত্রে বিজ্ঞানের একটা পার্ট আছে, সেখানেই দেখছি রক্ত কি। তো রক্ত, আপনাকেই যদি প্রশ্ন করা হয় রক্ত কি, আপনি উত্তর দেবেন রক্ত এক প্রকার যোজক কলা। আবার বলবেন না যে রক্ত এক প্রকার যমজ কলা। যমজ কলা বলবেন না, রক্ত হলো এক ধরনের যোজক কলা। আপনার রক্তরোগ হয়েছে কিনা আপনি কিভাবে বুঝবেন? কতগুলো লক্ষণ আছে। তো কতগুলো লক্ষণ আমি বলি। যেমন নাম্বার 1, জ্বর হওয়া। এই জ্বরটা হলে অন্য অন্য জ্বরের মতন না। অন্য অন্য জ্বরের নাম থাকে এন্টারিক ফিভার, টাইফয়েড ফিভার, ম্যালেরিয়া ফিভার, ডেঙ্গু ফিভার, হ্যাঁ। তারপর আসে ভূমধ্যসাগরীয় জ্বর। এরকম কত নাম। এই ভূমধ্যসাগরীয় জলের উপরে কিন্তু ব্রুসেলোসিসের উপরে কিন্তু আমি একটা ভিডিও করে আপনাদেরকে উপহারও দিয়েছি। তো এই রকমের জ্বরের কোনো শেষ নাই। অনেক জ্বর আছে। রিউমেটিক ফিভার, বাত জ্বর। তো এই জ্বরের কিন্তু কোনো সংজ্ঞা নাই। এই জ্বরটা আসবে, সবসময়ের জন্য থাকবে। ১০০-১০১ ডিগ্রি ফারেনহাইট সবসময়ের জন্য থাকবে। আপনি অ্যাসিটামিনোফেন, অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড, মেফেনামিক অ্যাসিড, আইবুপ্রোফেন এ জাতীয় ড্রাগ খেলে একটু কমে যাবে, আবার কিন্তু এটা বেড়ে যাবে। একেবারে কিন্তু ভালো হবে না। এই গেল নাম্বার 1, অর্থাৎ আপনার শরীরে কন্টিনিউয়াসলি জ্বর থাকবে। নাম্বার 2, চোখে সরিষা ফুল দেখা। এটা আবার কেমন কথা? চোখে সরিষা ফুল দেখবো? আমি তো ঘরের ভিতরে, জানালা টানালা তো বন্ধ, গেট টেট তো সব বন্ধ। আমি সরিষা ফুল কিভাবে দেখবো? অথবা আপনি চোখে জোনাকি পোকা দেখা। জোনাকি পোকা তো রাত্রে দেখে, আমি তো এখন দিনের আলোতে আছি। আমি এখন জোনাকি পোকা কোথায় কিভাবে দেখবো? আর এটা তো গ্রাম অঞ্চলে জঙ্গলে ঝোপঝাপে দেখা যায়। এখানে আমি জোনাকি পোকা পাবোই বা কোথায়, দেখবোই বা কিভাবে? হ্যাঁ, জোনাকি পোকা যে রকমের দেখে, এর লাইট দেয় জলে, হ্যাঁ, ঠিক ওই রকমের সরিষা ফুল যে রকমের হলুদাভ। আপনি বসা থেকে দাঁড়াইলে আপনি দেখবেন যে আপনার মাথাটা একটা চক্কর দিচ্ছে ঘুরে, আর সামনে দিয়ে দেখবেন যে আপনার জোনাকি পোকা উড়ে যাচ্ছে, এরকমের আপনি দেখবেন। এই লক্ষণ হলেও বুঝবেন যে না, আপনার শরীরে রক্ত রোগ আছে। নাম্বার 3, শরীর ফ্যাকাশে হয়ে যাওয়া। শরীর ফ্যাকাশেটা বুঝছেন, একটা সাদাটে ভাব, হ্যাঁ, ম্যাজম্যাজ করা, এবং এই যেখানে একটা রক্তিমা ভাব থাকবে, এই রক্তিমা ভাবটা নাই। শরীরটা আস্তে আস্তে করে সাদাটে একটা ভাব হয়ে গেছে,
ফ্যাকাশে একটা রূপ নিয়েছে। ফ্যাকাশে কথাটা আপনারা বুঝেন। এই ফ্যাকাশে ভাব ভাব হয়ে যাওয়া এটাও একটা রক্ত রোগের কিন্তু একটা লক্ষণ। নাম্বার 4 এ বলবো শরীরটা দুর্বল হয়ে যাওয়া। আপনি খাচ্ছেন, আপনি মোটামুটি ভালো খাবার-দাবার খাচ্ছেন, কিন্তু আপনার শরীরের দুর্বলতা কমছেই না। আপনাকে কমজোরি মনে হয়। আপনাকে নিস্তেজ মনে হচ্ছে। ধরে নেন আপনার কিন্তু রক্তরোগ আছে। রক্তরোগ কি আছে? এটা হেমাটোলজিস্ট আপনার রক্ত পরীক্ষা করে বা হেমাটোলজিস্ট আপনাকে ডায়াগনোসিস করে আপনাকে বলে দেবে। তারপর আরেকটা বড় ধরনের লক্ষণ হলো শরীরের ওজন কমে যাওয়া। ডে বাই ডে কোনো কারণ ছাড়াই আপনি ছিলেন 65 কেজি, কোনো কারণ ছাড়াই, আপনার ডায়াবেটিস না, আপনার হাই প্রেশার না, আপনি কোনো ড্রাগ খাচ্ছেন না, কোনো ঔষধ নিচ্ছেন না, স্বাভাবিক খাবার-দাবার খাচ্ছেন। ওজন কমার তো কোনো কথা না। 65 কেজি, 15 দিন পর মেপে দেখলেন যে না আপনার ওজন আছে 60 কেজি। হট 5 কেজি কোথায় গেল? আবার 15 দিন পরে আবার আপনি একটা ওই বাথরুম স্কেলে আপনি ওয়েট দেখলেন আপনার 55 কেজি, আরও 5 কেজি কমে গেল। অর্থাৎ মোট 10 কেজি ওজন কমে গেল। আপনি তো হতভম্ব যে আমার 10 কেজি ওজন কোথায় গেল? এই 10 কেজি ওজন কোথায় জড়ে গেল? আপনি টেনশনে থাকবেন। এই টেনশনে থাকবেন, এটা বড় কথা না। আসল কথা হলো যে ওজন অতি দ্রুত এভাবে কমে যাওয়া মানে আপনার শরীরে রক্তরোগ হয়েছে। এখন এই রক্তরোগ ওজন কমার সাথে রক্তের ক্যান্সার সহ আরও অনেক রোগ জড়িত, রক্তের আরও বিভিন্ন রকমের লিউকেমিয়া জড়িত। এই রোগগুলো নিয়ে আমি আলোচনা করছি, এ ব্যাপারে আলোচনা করব না। এই রক্ত রোগ হয়েছে কিনা এইটা বোঝার জন্য এই কারণগুলো দেখলে আপনি অতি দ্রুত আপনি বিশেষজ্ঞ, একজন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টরের কাছে যাবেন। হ্যাঁ, আমরা যদি আপনাকে বলি যে আপনি এই মুহূর্তে আমাদের দ্বারা সম্ভব হচ্ছে না, আপনার জটিল একটু সমস্যা আছে, আমরাই আপনাকে হেমাটোলজিস্টের কাছে পাঠিয়ে দেব। তো রক্ত শরীরের এক ধরনের যোজক কলা, আগেই বলেছি। তো এই যোজক কলায় বিভিন্ন রকমের রোগ জড়তা থাকতেই পারে এবং এর ভালো চিকিৎসা আছে। ঘাবড়ানোর কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমরা চিকিৎসকরা আছি, আপনাকে ভালো পরামর্শ দেব। ভালো পরামর্শ দেওয়াটাই আমাদের কাজ আপনাদেরকে। থ্যাংক ইউ অল।